আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2024 সালে ন্যারেশনের যেই কোয়েশ্চেন সেট করেছিল সেটি আলোচনা হবে এই ভিডিওতে। আমরা জানি, যখন একটি প্যাসেজ ন্যারেশনকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করব, আমাদের প্রথম কাজ হবে কে কার সাথে কথা বলে সেটা খুঁজে বের করা। তারপর আমরা বিভিন্ন সেন্টেন্সের বিভাজন, অর্থাৎ তাদের কোন কাইন্ডে রয়েছে, অর্থাৎ কোনটি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, সেটা অনুসারে রূপান্তরিত করব। এবং পাশাপাশি কিছু এক্সক্লামেটরি সাইন অথবা অন্যান্য সাইন থাকলে সেটা অনুসারে, অর্থাৎ সেই ইমোশন অনুসারে, তাদের আহ, কথাগুলি অনুসারে আমরা এক্সট্রা কিছু ওয়ার্ড যোগ করব। এবং সাথে সাথে একাধিক সেন্টেন্সকে একসাথে যুক্ত করার জন্য লিঙ্কার ব্যবহার করব। যাই হোক, চলো তাহলে আমরা শুরু করি। এখানে বলেছে, ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওমেন। সুতরাং পেয়ে গেলাম একজন হচ্ছে দ্য ওমেন। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, শিশুটিকে তাকে নিয়ে যেতে দাও বা তাকে দিয়ে দাও। দ্য কিং সেইট, রাজা বলল। আরেকজনকে পেয়ে গেলাম তাহলে রাজা। সুতরাং কথা হচ্ছে দ্য ওমেন এবং কিং এর সাথে। আর এবার কিং বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার। পয়েন্টিং টু দ্য ওমেন, মহিলার দিকে নির্দেশ করে। দ্য কিং এগেন সেইড, রাজা আবার বলেছিল টু দ্য সার্ভেন্ট, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার, তাকে শিশুটি দিয়ে দাও, সেই হচ্ছে রিয়েল মাদার। ফাইন, তাহলে আমরা সবার আগে যে কাজটা করব, এখানে একটি ব্যাপার রয়েছে যে এই মহিলা অর্থাৎ দ্য ওমেন, সে রাজাকে মাই লর্ড হিসেবে সম্বোধন করেছে। এই জাতীয় সম্বোধন যদি থাকে, তাহলে আমরা অ্যাড্রেসিং কথা আগে নিয়ে আসব। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ, আচ্ছা, তাহলে অ্যাড্রেসিং দ্য কিং, রাজাকে সম্বোধন করে যেই অ্যাড্রেস রয়েছে অ্যাজ এর পরে সেটা বসাবো। যেহেতু এখানে মাই লর্ড রয়েছে, সুতরাং এখানে হার লর্ড হবে। হার লর্ড, দ্য ওমেন, মহিলা কি করেছিল, এখানে ও কথা রয়েছে। রাইট, ও কথা মানে হচ্ছে একটি এক্সক্লামেটরি দুঃখের সাইন। তার মানে সে, এই মহিলাটি গ্রিফ অর্থাৎ দুঃখের সাথে বিস্মিত হয়েছিল। এক্সক্লেমড গ্রিফ, রাইট। সে এক্সক্লেমড উইথ গ্রিফড, সে দুঃখের সাথে বিস্মিত হয়েছিল। অ্যান্ড, আচ্ছা, তাহলে আমাদের অ্যাড্রেসিং কথা চলে গেল। আর এই ও কথাটুকু, এতটুকু এই গ্রিফ পর্যন্ত শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন এই কথাটা রূপান্তরিত করব, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। তাহলে সেই জন্য অ্যান্ড, এই যে প্লিজ কথার কারণে আমরা রিকোয়েস্টেড কথা আনবো। রিকোয়েস্টেড দা, আচ্ছা, এখানে দানা দিয়ে আমরা হিম দিই, যেহেতু আগে কিং এর কথা উল্লেখ করেছি। রিকোয়েস্টেড হিম, আচ্ছা। এখানে রিকোয়েস্টেড কেন আসলো, আমরা জানি প্লিজ কথা উল্লেখ থাকলে সেখানে রিকোয়েস্টেড কথা আসে। এখানে আমরা রিকোয়েস্টেড এর পূর্বে আমরা আরো দু একটা কথা অ্যাড করে দিতে পারি, যেমন আর্নেস্ট রিকোয়েস্টেড হিম, এই কথাটা বলাও সম্ভব, না বললেও কোনো সমস্যা নেই। তাহলে তাকে রিকোয়েস্ট করেছিল। আর আমরা জানি ডু নট থাকলে নট টু বসে। রাইট, নট টু, নট টু, আর যা আছে সেই কথাটা আমরা এখানে বসাবো। নট টু কিল দ্য চাইল্ড, রাইট। আচ্ছা, তাকে আহ, শিশুটিকে না হত্যা করার জন্য বলেছিল। আচ্ছা, এবার আসে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এই লেট যুক্ত সেন্টেন্সের মধ্যে জেনারেলি আমাদের লেট উঠিয়ে দিয়ে মাইট কথা নিয়ে আসতে হয়। তাহলে অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলেছিল যে, আচ্ছা, এই যে এখানে যে হার কথা রয়েছে, এই হারের জায়গাতে সি আসবে। সি, তারপরে হচ্ছে স্ট্রাকচার মাইট লাগে। শি মাইট হ্যাভ দ্য চাইল্ড, সেই শিশুটিকে নিয়ে যেতে পারতো। এরপর এখানে মহিলার কথা শেষ। তো দ্য কিং সেইড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। আচ্ছা, এখানে আমরা একটা কথা আনতে পারি, দেন কথা বসাতে পারি, দেন তখন। অথবা আমরা যদি এখানে বসাই হিয়ারিং, হিয়ারিং দিস, এই কথাটি শুনে, দ্য দ্য কিং, আচ্ছা, কিং
সেইড দ্যাট বলেছিল যে এই কথাটা এখন আমরা চেঞ্জ করব। তাহলে নাও কথা আছে, নাও কথাটা আমরা আগে বসালে সুন্দর হবে না, এজন্য শেষে বসাতে হবে। তাহলে এভরিথিং, আর এখানে ইজ কথা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ ক্লিয়ার, ক্লিয়ার টু মি হয়ে যাবে হিম, কারণ রাজাকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে। এখানে তাহলে এতটুকু হয়ে গেল। পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট। আচ্ছা, তারপর যেহেতু আমরা পরের একটি কথা শুরু করতে যাচ্ছি, এখানে লক্ষ্য করি পয়েন্টিং টু দ্য ওমেন এটা কিন্তু কোনো কোটেশন মার্কসের ভেতরে নয়, যার ফলে আমরা এই কথাটা সরাসরি এমনটি লিখব। আরেকটা কথা বাকি রয়ে গেছে সেখানে, ওই নাও কথাটা দেন হবে, দেন, রাইট। পয়েন্টিং টু দ্য, পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং এগেইন, এগেইন, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ তার ভৃত্যকে, দ্যাট মিনস সার্ভেন্টকে অর্ডার করতেছে, সুতরাং আমরা এখানে অর্ডার লিখব। অর্ডারড দ্য সার্ভেন্ট, সার্ভেন্ট, আর ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে আমরা টু বসাবো, টু গিভ হার দ্য চাইল্ড। তো এখানে সেন্টেন্সটি শেষ হয়ে গেল, কিন্তু আরেকটা সেন্টেন্স বাকি রয়ে গেছে, যেহেতু একজনের কথা আমরা অ্যান্ড দিয়ে এই কথাটি যুক্ত করে দিতে পারি। অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি যুক্ত করতে চাই তাহলে আমরা অ্যাডেড কথা দিলেই হবে। অ্যাডেড দ্যাট ওয়াজ দ্য রিয়েল শি ওয়াজ দ্য রিয়েল মাদার, রাইট। এই হচ্ছে তাহলে আমাদের ন্যারেশনটি কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটু লক্ষ্য করি, প্যাসেজ ন্যারেশন করার সময় সবার আগে খুঁজে বের করব কে কার সাথে কথা বলে। আমরা দেখলাম এখানে কথা একজন হচ্ছে ওমেন বলতেছে, আরেকজন হচ্ছে কিং বলতেছে। তো যদি কখনো কাউকে সম্বোধন করা হয়, কাউকে কোনো নাম ধরে ডাকা হয় বা কোনো পদবিতে ডাকা হয়, রাইট, তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে, সেই অ্যাড্রেস করাটাকে আমরা অ্যাড্রেসিং, ওই ব্যক্তিকে উল্লেখ করে অ্যাজ দিয়ে যে অ্যাড্রেস করলো সেটা বসাবো, রাইট। এখানে মাইলট বলেছে, আমরা হারলোড দিলাম। তারপর এই যে যে এক্সক্লামেটরি সাইন, সেটার জন্য আমরা লিখলাম যে ওই নারী বা ওই ওমেন এক্সক্লেমড, বিস্মিত হয়েছিল, কারণ ও কথাটা এখানে একটা দুঃখের সাইন, এক্সক্লেমড উইথ গ্রিফ, রাইট। আচ্ছা, এখানে যদি কোনো সুখের সাইন হতো বা আনন্দের সাইন হতো তাহলে আমরা হয়তো লিখতাম এক্সক্লেমড উইথ জয়। আচ্ছা, অ্যান্ড যেহেতু এই সেন্টেন্সটাকে অ্যাড করবে এটার সাথে, এই প্লিজ কথার কারণে রিকোয়েস্টেড কথা আসলো। অ্যান্ড রিকোয়েস্ট কারকে রিকোয়েস্ট করেছিল? কিংকে রিকোয়েস্ট করেছিল, দ্যাট মিন্স হিমকে রিকোয়েস্ট করেছিল। আর ডু নট থাকলে নট টু কথা আসে, রাইট, নট টু কিল দ্য চাইল্ড। এরপর লেট কথা যুক্ত, আমরা জানি লেট যুক্ত সেন্টেন্সকে আমরা যখন ইনডিরেক্ট করতে যাই তখন আহ, ওই রিপিটিং ভার্বের জায়গাতে টোল্ড বসিয়ে আমরা পরবর্তীতে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে তারপরে আমরা মাইট প্লাস যেই ভার্ব আছে সেই ভার্বটা বসে, আমরা ঠিক সেটা আহ, আহ, দেখতে পাচ্ছি এখানে। এই যে টোল্ড হিম দ্যাট শি মাইট হ্যাভ দ্য চাইল্ড, দেন একটা এক্সট্রা লিঙ্কার, এটা প্রয়োজন মতো আনতে হয়। হিয়ার ইন দিস একটু কমা দিয়ে এখানে সুন্দর হয়। দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম, এখানে ভার্বের চেঞ্জটা লক্ষণীয়, ইজ আছে সেজন্য ওয়াজ হলো এখানে। একটু লক্ষ্য করো এই যে ইজ কথা রয়েছে, আচ্ছা, ক্লিয়ার টু হিম, আর দেন হচ্ছে নাও কথাটার কারণে আসলো। এরপরে ইনভার্টেড কমার বাইরে যেই পার্টটুকু রয়েছে পয়েন্টিং টু দ্য ওমেন, এই পয়েন্টিং টু দ্য ওমেন কথাটা বসালাম। দ্য কিং এগেইন অর্ডার্ড, অর্থাৎ অর্থাৎ দ্য কিং এগেইন সেড টুর জায়গায় অর্ডার আসলো, অর্ডার দ্য সার্ভেন্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের পূর্বে আমরা টু বসিয়ে এটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করি, টু গিভ হার দ্য চাইল্ড। অ্যান্ড আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যুক্ত করার সময় অ্যাডেড দ্যাট কথা লিখতে হয়। তাহলে অ্যাডেড দ্যাট শি, আর অ্যামিজার হয়ে গেল ওয়াজ, অর্থাৎ ইজ হয়ে গেল ওয়াজ, তারপরে বাকি যা আছে সে পার্টটুকু লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি প্রবলেম হয় বারে বারে দেখবে, আশা করি অবশ্যই তোমার মাথায় সেন্স বিল্ড আপ করবে এবং ইজিলি তুমি এটাকে আহ, করতে পারবে। সবাইকে ধন্যবাদ।